ওই যে সুতা বাঁধা, এগুলো হচ্ছে হিন্দুদের প্রচলন। ওই সুতা কি করবে? সুতার মধ্যে কোনো ক্ষমতা নাই, কোনো ঘরের, কোনো মাজারের, কোনো কবরের তাওয়াফ করতে পারি না। কিছু মূর্খ ব্যক্তিরা মাজারে গিয়ে ওই বিভিন্ন জানালায় বা বিভিন্ন গাছে একটা সুতা বাঁধে, আবার ওই সুতা নিজের হাতেও বাঁধে। আবার দেখা যায় কিছু মানুষ মাজারে যায় তাওয়াফ করতেছে। এগুলা কি করলে কি শিরক হবে? সুতা বাঁধা এগুলো হচ্ছে হিন্দুদের প্রচলন। যেই বৃক্ষকে তারা পূজা করে ওই বৃক্ষতে বেঁধে দেওয়া এবং ওটাকে বরকত বা রোগ থেকে মুক্তি বা জিনের জাদু টোনা থেকে বাঁচার নিয়তে তারা সুতা বাঁধে। আমাদের এখানে সুতার কোনো ফজিলত নাই, সেটা লাল সুতা হোক, কালো সুতা হোক এবং কটন হোক আর অন্য কিছু হোক, সুতার কোনো ফজিলত নাই। ফজিলত আছে আমাদের কিসে? আমাদের কোরআনের ফজিলত আছে, কোরআনের সূরার ফজিলত আছে, তিলাওয়াতের ফজিলত আছে। আমরা কোনো বুজুর্গ মানুষের কাছে এক গ্লাস পানি নিয়ে যাই যে আপনি এটা দম করে দেন, উনি সূরা ইখলাস পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, ওটাতে দম করলেন, তো সূরা ফাতিহার বরকত তার মধ্যে আসে, আমরা এটাকে জায়েজ মনে করি। ওই সুতা কি? সুতাকে তো কেচে দিয়ে আমি 70 ভাগে বিভক্ত করে দিতে পারি, ওটাকে আগুনে পুড়ে দিতে পারি। ওই সুতা কি করবে? সুতার মধ্যে কোনো ক্ষমতা নাই। সুতরাং এই ধারণা যদি করে যে মাআল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যেভাবে আমাকে মুসিবত থেকে উদ্ধার করতে পারে ঠিক তেমনি এই সুতাও আমাকে মুসিবত থেকে উদ্ধার করতে পারে, তাহলে এটা শিরক হবে। কিন্তু যদি এই নিয়তে বলে যে এই সুতাটা মাজারে ছিল, এটা আমি বাঁধে নিলাম, আমরা এটাকে মানা করি। কারণ সুতা বাঁধাটা বিধর্মীদের তরিকা, মুসলমানদের, হ্যাঁ হিন্দুদের কালচার। ওরা তো এখানে সুতা বাঁধে, এখানে পৈতা বাঁধে, আমাদের ইসলামে এটা নেই। মাজারে তাওয়াফ করার ব্যাপারে আমার একটা ভিডিও ইউটিউবের মধ্যে আছে। খবরদার কোন অবস্থাতেই খানা কাবা ব্যতীত আর কোন কবরে, কোন ঘরে, কোন জায়গায় তাওয়াফ করা যাবে না। এটা খানা কাবার খুসুসিয়ত হচ্ছে মুসলমানরা খানা কাবার তাওয়াফ করবে, খানা কাবা ব্যতীত আরো কারো তাওয়াফ নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার এটারও তাওয়াফ করা জায়েজ নেই।